নাই, পাবো কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ এগুলো একটা নূর, এগুলো পাওয়ার। আলহামদুলিল্লাহ এটা হলো নূর, পাওয়ার। এই শব্দগুলো বললে গুনাহগার উম্মত, গুনাহগার বান্দা বান্দির ঈমানটা আল্লাহ বাড়িয়ে দিবে। বন্ধুরে আমার আল্লাহ কুরআন কারীমের অন্যত্র এই কথাটা বলছেন, যদি নবীর ভালোবাসা পাইতে চাও, যদি আমি আল্লাহকে পাইতে চাও, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব এই কইডাঙ্গার ভাইরা মায়েরা শোনো, আজ থেকে 1500 বছর আগে নবী আমার রওজায়ে আতহারে চলে গিয়েছেন, কিন্তু ধর্ম নিয়ে জান্নাই রেখে গিয়েছেন। কি বলেন? ধর্ম নিয়ে জান্নাই রেখে গিয়েছেন নিয়ামত হিসাবে। নবীর ওয়ারিস যারা, তাদের কাছে এই নিয়ামতটা আল্লাহ নবী রেখে গিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাকে দেখেন চিশতিয়া সাবরিয়া তরিকা এই পৃথিবীতে অসংখ্য পাক ভারত উপমহাদেশে বিভিন্ন ভাবে দিনের খেদমত চলছে। আপনি কোনটাকে অস্বীকার করবেন? হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দ্বারা দিনের এক অংশে অনেক উপকৃত কিন্তু আমরা হচ্ছি। তাবলীগ জামাত বলেন, তাদের দ্বারাও কিন্তু দিনের একটা অংশে অনেক উপকার হচ্ছে। আমার ভাইয়েরা, ইকামতে দিনের কথা যারা বলছেন, তাদের দ্বারাও দিনের অনেক উপকার হচ্ছে। লেখনির মাধ্যমে দিনের অনেক খেদমত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দ্বারাও ইসলামের অনেক খেদমত হচ্ছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোনটাকে অস্বীকার করবেন? আজকে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকতো, আজকে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না থাকতো, যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি না থাকতো, মানুষ আজ গুনাহের দিকে ধাবিত হতো। কুত্তার যেমন কোন পরিবার পরিকল্পনা নাই। মানুষ যদি কোরআনিক শিক্ষা থেকে এখনো পিছপা হয়ে যায়, মানুষ এখনো ওই যে চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ যদি ইসলামী শিক্ষা থেকে পিছপা হয়ে যায়, আল্লাহর ওলিদের সহবত থেকে যদি ডাইভার্ট হয়ে যদি অন্য মানুষের সত্তার মধ্যে নেমে যায়, মানুষ আজও কিন্তু গোমরাহির দিকে চলে যাবে। অতএব তুমি কোন নেতার নেতৃত্ব মেনে নিচ্ছ? হাসরের ময়দানে এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে যে তুমি দুনিয়াতে যতদিন ছিলা, তোমার নেতার নামটা তুমি বলো। বিশ্বাস হয়? এ প্রশ্ন কিন্তু করবে আল্লাহ, তোমার নেতার নাম বলো। ওই সময় যদি এমন নেতার নেতৃত্ব যদি আমি পৃথিবীতে যদি ওই নেতার নেতৃত্ব মানি, যেই নেতা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে, কি বলেন? যেই নেতা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে, এমন নেতার নেতৃত্ব যদি এই পৃথিবী থেকে আমি আপনি মেনে নেই, হাসরের ময়দানে যখন প্রশ্ন করা হবে তোমার নেতার নাম বলো, আপনি কি বলবেন? আর যদি দুনিয়াতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী হায়দার, তারা বলবে মালিক দুনিয়াতে যতদিন ছিলাম আমাদের নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ।